আমাকে এর আগে এভাবে পাঠিয়ে দিছে উনি কোনো হেল্প করে আপনাদের দায়িত্ব কি আপনারা কি টুরিস্টদের নিরাপত্তা দিবেন না? আমার ডকুমেন্টস আছে সবকিছু আমরা আপনার সাথে একটু কথা বলতে আসছি। আপনি দরজা খুলে কথা বলেন। আদব বলে আমারে কোনো দামে দেন না। আমি নাকি পাগল। আমি এর আগে দরজাটা খুলেন না, কথা বলেন। কাছে গেছি, ওরা এত চালাকি করে দুজন বাইরে চলে গেছে। আগে আপনি আমাদের সাথে কথা বলতে হবে তো আপনি টুরিস্টদেরকে কেন নিরাপত্তা দিচ্ছেন না? আপনি একটু কথা বলেন না, দরজাটা খুলে কথা বলেন। কি বিষয়? এই যে উনি অনেক খারাপ ব্যবহার একটু করছে। আসছি ওনার বিষয়ে একটু আপনাদের জানতে আসছে। আপনি যদি উনি কথা না ওনার বলেন, মাকে ফেসবুকে মেসেঞ্জার কল আমার একটা দায়িত্ব। আমি একটা হেল্প চাইছি আপনার কাছে। আপনি করেন না, আপনার করতে অসুবিধা কি? আপনারা করবেন না, আপনারা হেল্প না, না, সরকার আমাকে বলে না যে কারো মায়ের মেসেঞ্জার কল দিতে হবে। এটা দিতে হবে না। আমি একটা হেল্প চাইছি। আমি আমাদের আমি একজন বিদেশি মানুষ, বিদেশ থেকে আসছি, আপনি আমি একজন বলছি- টুরিস্ট মানুষের হেল্প করবেন। এই ভাই ভিডিওটা বন্ধ না, করুন। কেন? আপনি কথা শুনুন না। উনাকে বলছি লাবণী অফিসে যাওয়ার জন্য। আমি ওইখানে উনি লাবণী গেছি। অফিসে সকালবেলা গেছে। আপনারা হেল্প করার জন্য আপনাদের help পুলিশের করছে। অফিসে আমার গেছি, কথা শুনুন। ওনারা আমার উনি রিসিপ্ট রাখি। নোয়াখালী থেকে আসছে, ওনাকে মারা রিসিপ্ট আমার- রাখি, আমার আমার সাইড বড় দিয়েছে, অফিস মানুষ কোনটা? মারা আমার বড় লাগে। অফিস কোনটা? আপনাদের দায়িত্ব এটা। আছে ওখানে আপনার পুলিশ- ওখানে উনি গেছে কিনা? আমি গেছি। আমি আপনারা এভাবে আরে উনি গেছে ডিডি অফিসের সাথে কথা বলছে। দায়িত্ব নেই আপনাদের সব দায়িত্ব হ্যাঁ, আপনি ডিডি অফিসের কাছে ডিডি অফিসের কাছে পাঠাচ্ছি আমি। দায়িত্ব আপনাদের পুলিশে আমার ডকুমেন্টস নিয়ে ওরা আমার রাস্তা আমি ছাড়ি কি দিছে আমার মারার পিছে জন্য। ঘুরবো? মারার জন্য ছাড়ি দিছে ওরা আমার আমি রাস্তায়। ওর পিছে ঘুরবো। আমি উনাকে পাঠাচ্ছি, উনি পাঠাচ্ছি লাবণী অফিসে, উনি গেছে। লাবণী অফিসে উনি গেছে, আমার হেডকোয়ার্টার হচ্ছে লাবণী অফিস, ওখানে পাঠাচ্ছি উনাকে। উনি ওখানে গেছে, ওখান থেকে কি সিদ্ধান্ত দিচ্ছে আমি কি বলবো রে ভাই? এখন কি সমস্যাটা কি ওনাদের আমার সমস্যাটা হচ্ছে আমি এখানে আসছি ওনাদের কাছে একটু হেল্প চাওয়ার জন্য। আমি এখানে ঘুরছি, অনেক মানুষ আমারে ফলো করতেছে এবং কি আমার ভিডিও করতেছে। আমারে এখানে উপরে উঠে আসলে মতো আমি মাইরা ফেলাবো। আমি এই যে দেখেন পুলিশ ভাই এখন কানে কানে অনুমান করা লাগে, ঠিক আছে? এটুকু অনুমান করি না আমি। আর কিছু বলবো না। আমি ওনাদের পুলিশ ভাইয়ের কাছে গেছি। সে লাবণী অফিসে গেছে, ডিডি অফিসের সাথে কথা বলছে, ডিডি অফিসে কি সিদ্ধান্ত দিচ্ছে আমার দায়িত্ব কতটুকু? আপনাদের ওর পুলিশ পিছে ভাই- পিছে ঘোরার দায়িত্ব না। আমার দায়িত্ব একটা আমি রাস্তা দেখাই দেওয়া, ওকে আইনগত রাস্তা দেখাই দেওয়া। পুলিশ ভাই শুধু আমার ডকুমেন্টসটা নিয়ে লাইভ করার অবস্থা আমার- অনুরোধ আমি কি আমার কি সম্ভব ওর পিছে পিছে আমার পুরোটা বীজ ঘুরাতে আমার পক্ষে সম্ভব? করতে হবে না। এই system ওই যে না, আমি সেফটি বলতে কি পাঠাই দিতে পাঠায় দিছি, লাবণী অফিসে গেছে, জিজ্ঞেস করেন। আপনাদের পুলিশ ভাই আমার কোনো হেল্প করে না, ওরা আমার রাস্তা ছাড়ি দিছে। উনি না করলে আমি কি জবাব দেবো আমার বলেন? এটা আমাদের দেশের আইন। তো এটা কি আমাদের দেশের আমরা আইন? যখন আসছে আপনি হেড থুতে ক্যামেরা করে ভিডিও কেন করতেছে এগুলা কি? একটা মানুষ এখানে বসে আপনার আস্তে আস্তে ভিডিও করতেছে, কোনো কথা নেই, বার্তা না, আস্তে আস্তে ভিডিও করতেছে। এটা কি? আমি তো কথা বলার জন্য আপনাকে নক দিছি, ডাইরেক্ট দরজা খুলে নাই। না না, আপনি তো ওখান থেকে আসতে ভিডিও করতেছেন। না আমি ওখান থেকে দেখো, এখানে আসবে ভাই, আমরা এই বিষয়ে একটা কথা আমি বলবো, আগে একটা ভিডিও notice ফুটেজ দিছি, নেব। দরজা খুলি আপনি নাই। আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাইতে একটা ভিডিও ফুটেজ নেব। আমি তা না, বলছি আপনি ওখানে যে- আসতে ভিডিও করতেছেন। ওরে বলছি যে বেশি একটু জানতে চাইবো, আমরা এটা নিয়ে রিভিউ করতেছি, একটু বিষয় জানতে চাইবো, তুমি ক্যামেরা ধরে এখন উনাকে আমরা লাবণী অফিসে পাঠাচ্ছি, আমাদের দায়িত্ববোধ থেকে যেটুকু করার দরকার ওটুকু করছি। আপনি পাঠাইছেন? আপনি আমার আপনি জানেন না সকালবেলা? ওইখানে গেছে আপনার পুলিশ ভাই কি আমার করছে? বড় অফিস ওখানে, ওখান থেকে আমার ফোন করছে। ভাইজান আপনারা হচ্ছেন আমাদের দেশের পুলিশ, আপনারা যদি এই আইন আপনার করেন পিছে পিছে ঘুরতে পারবো না ভাই। না, আপনারা আমার একটা সেফ দিবেন। আচ্ছা, আসেন, আসেন, সেভ আসেন, আপনি না, এখানে যাবো না এখন। না গেলে টাকা দেন। আমি এখানে সেফ আমি নাই। আপনার পিছে- কারণ হচ্ছে আপনার পুলিশ ভাই যেটা করছে আমি দেখছি, ওইখানে আমি সেফ ছিলাম। আপনার নাম? আমার নাম হচ্ছে রুবেল, আমার দেশের বাড়ি নোয়াখালী, আমার মায়ের নাম হচ্ছে আলিয়া বেগম, আমার বাপের নাম হচ্ছে আনোয়ারুল্লাহ, আমার বাড়ির নাম হচ্ছে সুরজ মিয়ার নতুন বাড়ি। আমি ইটালি থেকে দর্শক ওনার নাম হচ্ছে রুবেল, উনি ইতালি থাকে, কক্সবাজারে, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী, কক্সবাজার ভ্রমণে এসেছেন। ওনার কাকা না, কাকার সাথে আসছি, ওর নাম হচ্ছে বাবু মির্জা। ওনার সাথে ঝামেলা হচ্ছে, ওনার পারিবারিক শত্রুতার কারণে ওনাকে মারার জন্য কক্সবাজারে এনে কিছু লোককে কন্টাক্ট দিচ্ছে, এমনটা ওনার ভাষার মতো বুঝতে এখন পেরেছি। এখানে আছে আমার তবে উনি খুবই বই পাচ্ছেন, কেঁদে কেঁদে এসে আমাদের বলতেছে একটু হেল্প করার জন্য। উনি এই টুরিস্ট পুলিশের যে হেল্প ডেস্ক আছে এখানে আসছিল, এখান থেকে কোনো হেল্প পায় না। আমরা আসার পরও ওনারা আমাদের সাথে তেমন একটা সুন্দর ব্যবহার করেন না এবং কোনো সাপোর্ট দিতে রাজি না। এই হচ্ছে কক্সবাজারের অবস্থা। দেখেন টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক বসানোর কারণ কি? হেল্প করার জন্য, তবে এরা কোনো হেল্প করতেছে না। একজন পর্যটক বিপদে পড়েছে। আমি পুলিশ ভাইদের কাছে গেছি, ওনারা শুধু আমার অ্যাড্রেসটা রাখি আমাকে রাস্তা ছাড়িয়ে দিছে, জানো আমার যদি মরণও হয় এই অ্যাড্রেসটা ওরা ঠিক মতো পাঠাইতে পারবে। এরপরে আমার ছাড়িয়ে দিছে, কতটা মানুষ আমার পিছে পিছে ঘুরতে আছে, আমার গিরা দিয়ে পালাইছে যে গুলি করে দিব। ভাই আমি সাগর ফাড়ি কিভাবে যে আসছি, আমার উপর আল্লাহ আছে। এখন আমি এখান থেকে আমি বাড়িতে যাইতে পারুম কিনা আমি জানি না। আমি অনেক ভয়ে আছি ভাই, আমি অনেক ভয়ে আছি, আমি হেল্প চাইতেছি, আপনারা সবাই আমাকে হেল্প করেন।